পড়ে যাচ্ছে। এটাতে কি আছে? এটাতে কি আছে? হ্যাঁ, সাইকেল। কি আছে এটাতে? গাধা। আজ সকাল সকাল চলে এলো প্রমাণের নতুন সাইকেল, যেটা প্রমাণের পাপা অর্ডার করে দিয়েছিল আর আমি এখান থেকে নিয়ে নিলাম। আর প্রমাণের নতুন সাইকেল কেন বলো তো? কারণ ওর আগের সাইকেলটা না ভেঙে গেছে। খোলো প্রমাণ, তোমার সাইকেল খোলো। ও বাবা, তুমি জানো যে ওইটা দিয়ে খুলতে হয়? কি এটা? সাইকেল পেখম, ভাইয়ের সাইকেল। গাধাটা। দি ভাই ভুল ভাল শুনেছে। দি ভাই গাইতে গেইতে এসছে এই তোমার পার্সেলটা। খুলো। ও বাবা, তুমি পেরে যাচ্ছ বেটা। চলো আমি খুলে দিই, হেল্প করি। আর প্রমাণ যে কতটা খুশি তোমরা শুরুতেই প্রমাণের হাসিটা দেখেই বুঝতে পেরেছ। ওকে যখন বলেছি সাইকেল, ও ঠিক কি বুঝেছে জানি না, তবে ওর দিদির সাইকেল যেটাতে ও মানে ঘুরে বেড়ায় সেটা কিন্তু ও ভালো মতোই জানে। আর ওর যে গোলাপি রঙের সাইকেলটা ছিল সেটা যে ভেঙে গেছে, ওর তারপর থেকে না খুব মন খারাপ, কারণ ও প্রত্যেকবারেই খোঁজে সাইকেলটা নিয়ে একটু খেলা করবে বলে, কিন্তু সেটা ভেঙে গেছে বলে আমি সেটাকে সরিয়ে রেখে দিয়েছি। তো এই নতুন যখন সাইকেলটা আসে না, ওকে আমি মজা করে বলছিলাম যে বাবু চলো তুমি তোমার সাইকেলের বক্সটা খোলো। আর বেশিরভাগ সময়ই ও আমাকে পার্সেলগুলো খুলতে দেখে, আমাকে নয়তো ওর দিভাইকে। তো সেই জন্য ওর না একটা আইডিয়া আছে যে কোনটা থেকে মানে কোনটাকে টানলে বক্সটা খুলবে। তো খোলার চেষ্টাটা করছিল, সেটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো তারপর কাঁচি নিয়ে ওকে আর আমি খুলতে দিইনি, কারণ ও তো পারবেও না, আমিই খুলে নিচ্ছিলাম। আর জানো এইবারে প্রমাণের হচ্ছে ছোটো সাইকেলের বক্সটা কিন্তু একটা বড় গাড়িতে করে এসেছে। আগের বারে পেখমের সাইকেলটা যখন আসছিল তখন কিন্তু বাইকে করেই ডেলিভার করতে আসছিল। এইবারেও যত বড় বড় জিনিস হয়তো অনেকগুলো এসেছে বলে এবারে বড় গাড়িতে করেই ওরা ডেলিভার করতে বেরিয়েছে। আর এই দিকে প্রমাণ দেখো, সমস্ত চাকাগুলো সব কিছুই তো খোলা, জয়েন্ট করতে হবে। তো সেগুলো একটা একটা করে আমি বের করছি আর ও একটা একটা করে দেখছে। ও ঠিক বুঝতে পারছে না হয়তো যে এটা কি মানে কি জিনিস। তো এরকম করে ও বেশ এক্সাইটেড যে ভেতরে অনেক কিছু আছে, চলো একটা একটা করে আমিও বের করতে থাকি মায়ের সাথে। তো আমার কোলে বসে বসে ওটাই করছিল। আর জানো আমি যখন সবগুলো এরকম মানে খোলা জিনিসগুলোকে বের করছিলাম তখন কিভাবে কি আঁটবো আমি, যেগুলো দেয় পেখমের সাইকেলের সঙ্গে সমস্ত স্ক্রু নাট আরে সব কিছুই দেওয়া ছিল, কিন্তু আমি এই সাইকেলটার সঙ্গে ওইসব কিছু দেখতে পেলাম না যে আমি জয়েন্ট করব। তার কিছু জিনিস আমি কি করে কি করব কিছু বুঝতে পারছিলাম না। আর প্রমাণ আছে বলে আমি ভালো করে দেখতেও পাইনি, তবে ভেতরে কিন্তু ওইসব কিছু দেওয়া নেই। তো দেখতে হবে কি করে কি করব, নয়তো আবার আমাকে অন্য কোথাও মানে দোকানে নিয়ে গিয়ে এটাকে ফিটিং করিয়ে আনতে হবে। আগের বারে যদিও পেখমের সাইকেলটা পেখমের পাপা আর জেঠু মিলে ফিটিং করে দিয়েছিল আর ওর সমস্ত জিনিস কিন্তু দেওয়াই ছিল, কিন্তু এটার সঙ্গে না ওরকম কিছু দেয়নি, যার কারণে আমার টেনশন লাগছে যে এটাকে কী করে ফিটিং করব আর কোথায় নিয়ে যেতে হবে কি না আমাকে এটা ফিটিং করানোর জন্য। আর জানো আগে যেই হচ্ছে পিঙ্ক কালারের গাড়িটা প্রমাণ চড়তো ওটা তো আসলে পেখমের ছিল, আর পেখমের সময়ই না পেখম যেহেতু মানে যেই সময়টাতে গাড়িটা আনা হয়েছিল সেই সময়টাতে আমরা প্রায় 2 মাস থেকে 2.5 মাসের মতন ছিলাম দেশে। তো ও মানে ওই গাড়িটাকে ভীষণভাবে ব্যবহার করেছে। তো তারপরও যখন আমরা আরেকবার আসছিলাম তখনও ব্যবহার করেছে, আর তখনই ওর গাড়িটা না মানে ড্যামেজ হয়ে গেছিলো, দু জায়গায় ড্যামেজ হয়ে গেছিলো। তো ওর পাপা হচ্ছে এইবারে প্রমাণ চড়বে বলে এসে হচ্ছে ঝাল দিয়ে নিয়ে এসছে, যেটা মানে বেশ ঠিক হয়ে গেছিলো।
কিন্তু সেই জায়গা থেকেই আবার হচ্ছে ছেড়ে গিয়ে একদম মানে এবারে একদম পুরো চাকা সমেত খুলে গেছে আর কি, আর ওই গাড়িটাকে ঠিক করা যেতই না। তো সেই কারণের জন্যেই ওর পাপা বললো ওই গাড়িটা ফেলে দাও, আর আমি আর একটা গাড়ি হচ্ছে অর্ডার করে দিচ্ছি, চলে যাবে, আর তখন মানে ও হচ্ছে চালাতে পারবে। কারণ প্রমাণ ওই গাড়িটাকে নিয়ে বেশিরভাগ থাকতো তো, আর ওইটাকে নিয়ে মানে যখনই হয়তো ও ঘুম থেকে উঠে এসে আগে গাড়িটাকে নিয়ে একটু এইদিক ওইদিক ঘুরে ফেললো, এখনও প্যাডেল করতে না পারলেও ওই গাড়িটাকে নিয়ে এমনি এমনি ছুটবে, গাড়িটার উপরে বসবে, মজা করবে, ওর ওটা ভালো লাগে আর কি। কিন্তু ও পারছিল না বলে ওরও মনটা খারাপ লাগছিল, বুঝতে পারছি যে বারবারও গাড়িটাকে সেই ভাঙা গাড়িটাকেই খুঁজছে, কিন্তু আমি সরিয়ে দিয়েছি। ওর মানে এমনই হয়ে গেছে না যে একটু যদি বেতালে লেগে যায় কেটেও যেতে পারে পা হাত, তো সেই জন্য আমি সরিয়ে রেখে দিয়েছি। তো ওই কারণেই হয়তো প্রমাণ বুঝতে পারছে যে এইটাও হচ্ছে একটা গাড়ি, আমি এটা চালাতে পারবো। ওর মনে মনে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, সেই জন্যে ও প্রচুর খুশি। যখন ওকে বলেছি প্রমাণ তোমার সাইকেল এসে গেছে আর এটা তোমার সাইকেল, মানে ও কি ভেবে কি জানি প্রচুর হাসছিল, খুব মানে ওর আনন্দ হচ্ছিল আর কি। আর জানো আরও একটা ব্যাপার, পেখম আর প্রমাণের কালকে ভ্যাকসিন ছিল, তো দুজনকেই ভ্যাকসিন দিয়েছে। এতক্ষণ আমার প্রমাণ মানে শুধু কেঁদেই যাচ্ছিল, ওর একটুতেই লেগে যাচ্ছে পাটাতে বলে, কারণ পাটা ফুলে গেছে প্রচুর আর ব্যথা হয়ে আছে। তো যখন এই বক্সটা এসেছে, ও বক্সটাকে নিয়েই কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে বক্সটা খুলতে বসে পড়েছিল। তারপর যদিও আমি বক্সটা খুলে দিলাম, তারপর দেখো কীরকম করে হচ্ছে পাটাকে রেখেছে, ওরকম করেই যখন একটু করে লেগে যাচ্ছে তখন মুখে আওয়াজ করছে কান্নার মতন করে। কিন্তু তারপরে ওর এই সমস্তগুলো কি আছে না আছে সবগুলো মায়ের সাথে বসে বসে দেখতে হবে, তো ও সেই কাজটাই করছে এখন। মানে ওর পাটাকে একবার সোজা রাখছে, একবার একটু করে একাশি করে দিচ্ছে যাতে ওর বেশি না লাগে। কিন্তু যতই যাই হোক আমাকে দেখতেই হবে এটাতে নতুন কি এসেছে প্রমাণের বক্তব্য। আর এইদিকে দেখো আজকে এটা তো এসেছে প্রমাণের গাড়িটা এসেছে ফ্লিপকার্ট থেকে, আর আজকে একদম সকাল সকাল অ্যামাজন থেকে একটা জিনিস ডেলিভারি দিয়ে গেছে। তো এটাও হচ্ছে একটা মানে কি বলবো খুবই দরকারি একটা জিনিস, যেটা প্রমাণের পাপা হচ্ছে দেখতে পেয়ে অর্ডার দিয়েছে। আর এর আগে আমি কিছুদিন ধরে এমনি ফোনে দেখছিলাম যে হচ্ছে মানে কোনো সময় যদি বাচ্চাদের গলাতে কিছু, বাচ্চা বা বড়দের গলাতে কিছু হচ্ছে আটকে যায়, তখন মানে সঙ্গে সঙ্গে এইটা দিয়ে হচ্ছে মুখেতে পাম্প করলে গলা থেকে ওই জিনিসটা বেরিয়ে যাবে। তো সেই জন্যই যে একটা ছোটদের আর একটা বড়দের হচ্ছে মাস্ক মতোও দিয়েছে, কিন্তু এটা ঠিক কিভাবে কি করতে হয় আমি ঠিক জানি না। আজকেই পার্সেলটা এসেছে, তো ওর মধ্যে একটা কাগজ দেওয়া আছে, সেটাতে মানে কিভাবে ব্যবহার করতে হয় মানে ফটো সমেত দেওয়া আছে। আমি পরে ভালো করে দেখে তারপর তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব, কারণ এটা মানে কি বলবো কিভাবে ব্যবহার করতে হয় না, এটা আমি ভালো করে দেখতে পারছিলাম না, যেহেতু প্রমাণ ওই কাগজটা নিতে চাইছিল একবার ওইটা নিতে চাইছিল। আর এই হলুদ রঙের যেটা আমি ধরে আছি এটা কিন্তু বেশ ভারী, তো ওই জন্য আমি প্রমাণকে দিচ্ছিলাম না, কারণ ও নিয়ে যদি একবার ফেলে দেয় আর যদি নষ্ট হয়ে যায় তখন তো মানে কি বলবো কিছু আর করার থাকবে না। তো ওই জন্য আমি রেখে দিচ্ছিলাম এখন সব কিছু গুছিয়ে। আমি পরে আবার ভালো করে এটা দেখে নিই, তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে ব্যবহার করে আর কিভাবে ব্যবহার করা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আর প্রমাণের সাইকেলটা কিভাবে ফিটিং করি দেখা যাক, ফিটিং করার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ফিটিং করার পর প্রমাণের সাইকেলটা কেমন লাগছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।